আজকের ভিডিওতে আমরা বাস্তব সংখ্যার অনুশীলনী 1-এর 12 ও 13 নং প্রশ্নের সমাধান করব। তো শুরু করা যাক। 12 নঙ্গে বলছে আবৃত্তি দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। গতে আছে 3 সমস্ত 9-2। তো আমরা শুরু করি কাজ। এখানে প্রদত্ত ভগ্নাংশ আছে 3 সমস্ত 9-2। এটাকে আমরা প্রথমে কি মিশ্র ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশ নিয়ে নেব। তো কাজ শুরু করি। প্রদত্ত ভগ্নাংশ আছে 3 সমস্ত 9-2। এটা ভাঙালে কি হবে? 3 নং 27 আর যোগ 2 28 29 29 ভাগ 9। এখন এটাকে আমরা আবৃত ভগ্নাংশ নিব। আবৃত আর কি পৌনগুণিক আকারে নিতে হবে। জাস্ট আমরা ভাগ করব, 9 দিয়া 29কে ভাগ করব। এখন 9 29 এর ভিতর যায় 3 নং 27 তিনবার, থাকে কত 2। এখন 9 তো 2 এর ভিতরে আর ভাগ করা যাবে না, ওই জন্য আমাদের দশমিক দিতে হবে। দশমিক দিলাম আর দশমিকের বদলে একটা 0 বসালাম। এখন 9 20 এর ভিতর যায় 2 বার, 18। আবার থাকে 2, দশমিকে দেওয়াই আছে, এখন আর সামনে কিছু দিতে হবে না। আর দশমিকের বদলে একটা 0 দিতে পারি আমরা। 3 আবার 9 দুগুণে 18 আসে, আবার 2 18। এখন এভাবে আসতেই থাকবে 2 2 2 আকারে। তো আমরা আমাদের আবৃত্তি দশমিক ভগ্নাংশ তো হয়ে গেল। এখন আমরা লিখব নির্ণয় আবৃত্তি দশমিক ভগ্নাংশ। ভগ্নাংশ ইকুয়াল 3.22 ... এখন আমরা 3.22কে আমরা লিখতে পারি 3.2 তো অনেকবার, মানে 3 অনির্ণীয় সংখ্যা আসতে থাকবে। এটাকে আমরা একটা পৌনগুণিক দিয়ে দিতে পারি। পৌনগুণিক বলতে বোঝায় 2 অনেকবার আছে, ডট ডট উঠে দিয়ে জাস্ট 3.2 পৌনগুণিক দিয়ে দেবো। 3.2 উপরে পৌনগুণিক, অ্যান্সার হয়ে গেল। আর ঘ নম্বরে আছে 3 সমস্ত 15 8। এখন এটাকে আমরা ভেঙে প্রথম সাধারণ ভগ্নাংশ নিয়ে নিই। 15 3 45 আর 8 53। 53 নিচে 15। এটাকে জাস্ট এখন আবার ভাগ করব, 15 ভাগ 53। 15 53-এর ভিতর যায় কতবার? 3 15 45 তিনবার। দেন থাকবে 8 8 15 তো 8-এর ভিতর যায় না, ওই জন্য দশমিক দিয়ে 0 বসাবো। 0 বসালে 15 5 বার যায়, 5 15 75। কত বানবে? 5 থাকবে। 5 দশমিক তো দেওয়াই আছে, 15 5-এর ভিতর যায় না, ওই জন্য 0 দিব। 0 দিলে 3 15 45 আবার আসবে 45, আবার 5, অর্থাৎ এভাবে আসতেই থাকবে 3.5। এখন আবার যদি দিই 50, তাহলে আবার আসবে 45, আবার 5, এরকম আসতেই থাকবে। ওর জন্য অতএব আবৃত দশমিক ভগ্নাংশ ভগ্নাংশ 3.533 3.533 ... আর এটাকে আমরা লিখতে পারি 3.53 উপরে পৌনগুণিক, মানে 3 অনেকবার আছে, অ্যান্সার। তেরোতে বলছে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। 13 কত দিচ্ছে? 0.2 পৌনগুণিক। আগেরটা ছিল আবৃত্তি দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। আগেরটা সাধারণে ছিল, ওই জায়গা থেকে আবৃত্তি প্রকাশ করতে বলছিল। আর 13 নঙ্গে বলছে এটা আবৃত্তিতে আছে, এটা থেকে সাধারণ করতে হবে। তো আমরা শুরু করি। আমরা লিখবো আবৃত্তি দশমিক ভগ্নাংশ। সলিউশন। আবৃত্তি দশমিক ভগ্নাংশ দেওয়া আছে কত? 0.2 পরে পৌনগুণিক। এখন এটাকে সাধারণ ভগ্নাংশে নিতে হবে। সাধারণ ভগ্নাংশ নেওয়ার জন্য আমরা জানি পৌনগুণিক থাকলে পৌনগুণিকের বদলে নিচে 9 হয়, আর উপরে মোট সংখ্যা থেকে পৌনগুণিক ছাড়া যে সংখ্যা থাকে ওই সংখ্যা বিয়োগ হয়। এখানে মোট সংখ্যা আছে 2, আর পৌনগুণিক ছাড়া কোনো সংখ্যা নেই, ওই জন্য 0 বিয়োগ হবে। পৌনগুণিক ছাড়া যদি কোনো সংখ্যা থাকতো তাহলে ওইটা বিয়োগ হতো, এখানে যেহেতু নাই তার জন্য 0 বিয়োগ হবে। এখন সাধারণ ভগ্নাংশ হবে 2 ভাগ 9, অ্যান্সার। খ নম্বর বলছে 0.35 উপরে পৌনগুণিক। তা আমরা সলিউশন শুরু করি। লিখবা আবৃত দশমিক ভগ্নাংশ।
আবৃত দশমিক ভগ্নাংশ দেওয়া আছে 0.35 উপরে পৌনগুণিক। এখন এটা ভাঙালে হবে, আমরা জানি পৌনগুণিকের বদলে 9 হয়। এখন পৌনগুণিক আছে কয়টা? 2টা। তো 2টা পৌনগুণিকের বদলে 2টা 9, নিচে 2টা 9 যাবে। আর উপরে মোট সংখ্যা থেকে মোট সংখ্যা আছে 35। পৌনগুণিক ছাড়া যে সংখ্যা থাকবে ওইটা বিয়োগ হবে। এখানে পৌনগুণিক ছাড়া কোনো সংখ্যা নেই, ওই জন্য 0 বিয়োগ হবে, জন্য 0 বাদ যাবে। তো আমাদের আসে 35/99। এটি হলো নির্ণয় সাধারণ ভগ্নাংশ। অ্যান্সার সাধারণ ভগ্নাংশ। গ নম্বরে দেওয়া হচ্ছে 0.13 জাস্ট 3 উপর পৌনগুণিক। এখন আমরা সলিউশন করবো, লিখবো আবৃত দশমিক ভগ্নাংশ 0.13 জাস্ট 3 উপর পৌনগুণিক দিলাম। এখন এটাকে ভাঙাবো আমরা। ভাঙালে হয় এটা থাকবে, আমরা জানি দশমিকের পর পৌনগুণিক আছে জাস্ট একটার উপর, একটা সংখ্যার উপর, তার মানে 9 বসবে কয়টা? একটা। আর দশমিকের পর পৌনগুণিক ছাড়া সংখ্যা আছে কয়টা? একটা। জাস্ট অন আছে পৌনগুণিক ছাড়া সংখ্যা, ওইটার বদলে বসবে 0। এটা মানে আবৃত দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশ যেতে হলে এই নেমে যেতে হবে। পৌনগুণিক যে কয়টা সংখ্যার উপর থাকবে ওই কয়টা 9 বসবে, আর দশমিকের পর পৌনগুণিক ছাড়া সংখ্যা যে কয়টা থাকবে ওই কয়টার 0 বসবে। এখন পৌনগুণিক যুক্ত সংখ্যা আছে একটা, তার জন্য একটা 9 বসছে, আর পৌনগুণিক ছাড়া সংখ্যা আছে একটা, তার জন্য 0 বসছে। আর উপর থেকে বাদ যাবে মোট সংখ্যা। মোট সংখ্যা আছে কত? 13। 13 থেকে বাদ যাবে কত? বাদ যাবে যেই সংখ্যাটার উপর পৌনগুণিক নেই ওই সংখ্যাটা বাদ যাবে। এখানে পৌনগুণিক ছাড়া সংখ্যা আছে জাস্ট অন, তার জন্য শুধু অন বাদ যাবে। উপরে আসবে 12, 13 থেকে 1 গেলে থাকবে 12, নিচে থাকবে 19। এখন এটাকে আবার কাটাকাটি যায়, 6 দিয়ে আমরা কাটতে পারি। 6 দুগুণে 12, আর নিচে থাকবে কত? 15। 15 90, তার মানে আমাদের অ্যান্সার কত আসছে? 2/15 অ্যান্সার। আমরা চলে আসলাম ঘ নাম্বারে। ঘ নাম্বার দেওয়া হচ্ছে 3.78 জাস্ট 8 এর উপর পৌনগুণিক। আমরা সলিউশন করব, লিখবো আবৃত দশমিক ভগ্নাংশ আবৃত দশমিক ভগ্নাংশ দেওয়া আছে 3.78 উপরে পৌনগুণিক। এখন এটাকে আমরা ভাঙাবো। ভাঙানোর জন্য আমাদের পৌনগুণিক যুক্ত সংখ্যা আছে কতটা? পৌনগুণিক যুক্ত সংখ্যা আছে জাস্ট 8 এর উপর পৌনগুণিক একটা, তাহলে একটার উপর পৌনগুণিক, তার মানে 9 হবে একটা, নিচে 9 হবে একটা। আর পৌনগুণিক আর দশমিকের ভিতর সংখ্যা আছে কতটা? পৌনগুণিক আর দশমিকের ভিতর সংখ্যা আছে জাস্ট একটা 7। পৌনগুণিক আর দশমিকের ভিতর সংখ্যা আছে একটা 7, তার জন্য 0 হবে কয়টা? একটা, তার মানে 9 পর 0 হবে একটা 90। পৌনগুণিক যোগ্য সংখ্যা একটা, তার জন্য একটা 9 বসছে। আর পৌনগুণিক আর দশমিকের মাঝে সংখ্যা আছে একটা, তার জন্য একটা 0 বসছে। আর উপরে কি থাকবে? মোট সংখ্যা যেটা আছে ওইটা থাকবে 378। 378 এটা থেকে বাদ যাবে কত? বাদ যাবে পৌনগুণিক ছাড়া যেই সংখ্যা আছে ওইটা বাদ যাবে। এখন পৌনগুণিক যুক্ত সংখ্যা আছে কয়টা? জাস্ট 8 এর উপর পৌনগুণিক আছে। 3 আর 7 এটার উপর কোনো পৌনগুণিক নাই, তার জন্য এটা বাদ যাবে, তার মানে 3 আর 7 বাদ যাবে। তাইলে আমার এই জায়গায় হবে 3, এটা বিয়োগ দিলে হবে জাস্ট নিচে থাকবে 90, আর উপরে বাদ দিলে হবে 7 থেকে 8 গেলে কত হয়? 1, তারপর কত হবে? 4, 1 4 3, কত আসছে? 3 4 1। আর এটা এখন সাধারণ অপ্রকৃত ভগ্নাংশ আছে। এটাকে চাইলে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে পারি। মিশ্র ভগ্নাংশে প্রকাশ করার জন্য 90তে আমরা 341কে ভাগ দিব। 90/341। এটা কয়বার যে এখন আমাদের ভাগ দিলে আসবে? 341। 90 ভিতরে 341 যায় 3 বার। 3 বার 90তে গুণ দিলে হবে 270। 270 ভাগ দিলে থাকবে 71। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? মিশ্র ভগ্নাংশ প্রকাশ করলে অ্যান্সার আসবে 3 সমস্ত, নিচে 90, উপরে 71 অ্যান্সার। আমাদের অপ্রকৃত যেহেতু আসে আমাদের মিশ্রিত নিয়ে নিতে হবে। অপ্রকৃত থাকলে এটা হলো সাধারণ ভগ্নাংশ, আর পৌনগুণিক দেওয়া যেটা ওই ধরো আবৃত ভগ্নাংশ। ওমো নাম্বার হচ্ছে 6.2309309 এর উপর পৌনগুণিক। তো আমরা এবার সলিউশনের দিকে আগাই। লিখবো দেওয়া আছে আবৃত দশমিক ভগ্নাংশ সমান 6.2309। এখানে পৌনগুণিক যুক্ত সংখ্যা হলো 3টা কারণে 3 এর উপর পৌনগুণিক দাও আর 9 এর উপর পৌনগুণিক দাও। দুইটা সংখ্যার উপর পৌনগুণিক দেওয়া থাকলে মাঝখানে যত সংখ্যা থাকবে ওগুলো সবার উপরই পৌনগুণিক হয়ে যাবে। যদি মাঝখানে যদি আরও 4-5টা সংখ্যা থাকতো তাহলে ওই 4-5টা সংখ্যার উপর পৌনগুণিক ধরতে হতো। প্রথমে পৌনগুণিক আর শেষে পৌনগুণিক দিলে সবগুলোর উপর পৌনগুণিক হয়ে যায়। এখন আমরা এটাকে ভাঙাই। ভাঙালে আসবে এখানে পৌনগুণিক যুক্ত সংখ্যা আছে কয়টা? পৌনগুণিক সংখ্যা আছে 3, 0 আর 9। তিনটা সংখ্যার উপর পৌনগুণিক আছে।
তার জন্য আমাদের নিচে কী হবে 3টা 9, 1টা 2টা 3টা 3টা 9। আর দশমিক বিন্দু আর পৌনগুণিকের ভিতরে সংখ্যা আছে কটা, খালি সংখ্যা আছে কটা, পৌনগুণিক খালি সংখ্যা আছে একটা। দশমিক বিন্দু আর পৌনগুণিকের ভিতরে পৌনগুণিক খালি সংখ্যা আছে একটা, তার জন্য একটা 0 বসবে। গেল নিচের পার্ট আমাদের শেষ। এখন উপরের পার্ট কী বসবে? উপরের পার্ট হবে পুরো সংখ্যাটা বসবে। পুরো সংখ্যাটা হচ্ছে 62309। 62309, 62309 থেকে বিয়োগ যাবে যেই সংখ্যা দুটোর উপর পৌনগুণিক নাই। পৌনগুণিক সংখ্যা তো এই 3টার, পৌনগুণিক সারা সংখ্যা হলো 6 আর 2, 6 আর 2 বিয়োগ যাবে। এখন আমরা এটা বিয়োগ করবো। বিয়োগ করলে আসবে আমাদের 2.2, বিয়োগ করলে আসবে এটা থেকে এটা বিয়োগ করলে আসবে 7, দেন তারপর আসবে 4, দেন 2, দেন 6। তাহলে আমাদের সংখ্যাটা আসলো 62247। নিচে আসবে এখন। আর নিচে তো আছে 3টা 9, 1টা 2টা 3টা, যেহেতু 3টা সংখ্যা পৌনগুণিক ছিল 3টা 9 আর এই 0। এখন এইটা আমাদের এখন কাটাকাটি করা যায়। কাটাকাটি করলে আসবে, আমরা কাটাকাটি দিকে আগাই। দেখা যায় কী দিয়ে কাটাকাটি করা যায়। এটা 3টায় কাটাকাটি যাবে। এখন 3টায় কাটাকাটি যাবে, এটা কীভাবে বুঝবো? কোনো সংখ্যার অঙ্কগুলো যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওইটা 3 দ্বারা বিভাজ্য। এখন দেখি উপরের সংখ্যাগুলো কয়টা। 6 + 2 + 2 + 4 + 7 কত আসে এখানে আমাদের? 6 7 8 9 10 14 14 15 16 17 18 19 20 21। আমাদের আসছে 21 সংখ্যাটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য। 21কে 3 দ্বারা ভাগ করলে 7 আসে, তার মানে এটা 3 দ্বারা বিভাজ্য। আর দেখি 9 9 আর 3টা 9, 1 2 3, 3টা 9 যোগ 0, 9 9 9 3টা 9 যোগ করলে হবে 3 9 27। এখন এটাকে 3 দ্বারা ভাগ করা যায়, 3 9 27, এটাও 3 দ্বারা বিভাজ্য। কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, এটা 3 দ্বারা বিভাজ্য। এখন আমরা এটাকে 3 দ্বারা কাটাকাটি করি। 3 দিয়ে যদি কাটি তাহলে 3 3 9, 3 3 9, 3 3 9 আর একটা 0 আসবে। আর উপরে কাটাকাটি করলে আসবে 3 3 গুণে 6। দেন পরের সংখ্যা আছে কত? 2 এর ভিতর 3 যায় না, যেহেতু যায় না ওই জন্য আরেকটা সংখ্যা নিতে হবে। কিন্তু আরেকটা সংখ্যা নেওয়ার আগে আমাদের ভাগফলে একটা 0 দিয়ে দিতে হবে। 3 2 গুণে 6 আসছে। তারপর সংখ্যা 2 এর মান 3 এর থেকে ছোটো, ওই যে 2 এর ভিতর 3 দিয়ে কাটাকাটি যায় না, ওই জন্য একটা সংখ্যায় শূন্য দিতে হবে। শূন্য দেবে, এটা আমার ভাগের সিম্পল নিয়ম, কাটাকাটি না গেলে একটা 0 দিয়ে নিতে হয়। এখন বুঝলাম। আর তারপর আরেকটা সংখ্যা ধরতে হবে, তারা আসছে 22। এখন একটা সংখ্যা বাড়াই নিচ্ছি, একটা শূন্যের বদলে এখন 22 ধরতে পারবো না আমরা। 22 ধরলে আমাদের হবে 3 7 21, 3 7 21। আর আমাদের হাতে থাকে কত? 1 14। আর 14 হলে 3 4 12, 12 তো হাতে থাকে কত? 2, তারপর হাতে হয় 27, 3 9 27। এই তো আমাদের অ্যান্সার পেয়ে গেলাম। এখন এটা আমরা এটাকে লিখবো 20749 আর নিচে আসছে 3330। এখন আমরা এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কত আসে দেখা যাক। আমরা এটাকে ভাগ করতে হবে, এটা আমাদের 3309। আমাদের আর কি অপ্রকৃত ভগ্নাংশ এসেছে, তার কারণে মিশ্র ভগ্নাংশ নিব আর কি। 3330 ভাগ 20749। এখন ভাগ করলে আমাদের এইটার ভিতরে কবার যায়? 1 2 6 দিয়ে দেওয়া যাবে। 6 দিয়ে দিলে গুণ করলে আসবে 19980। আর আমাদের ভাগশেষ থাকবে, ভাগশেষ বিয়োগ করলে আসবে 769। এটা আমাদের হয়ে গেল। এখন অপ্রকৃত মিশ্র ভগ্নাংশটা হবে আমাদের 6 সমস্ত 6 সমস্ত। নিচে যাবে কত? নিচে যাবে 3, এইটা নিচে যাবে এইটা 3330। আর উপরে আসবে 769, 6 সমস্ত 3330, উপরে আসবে 769 অ্যান্সার। আশা করি পুরো ক্লাসটা ঠিকভাবে বুঝতে পারছো। কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবে। ক্লাস নোট লাগলে বা অন্য কোনো বিষয় হেল্প লাগলে জাস্ট এই নাম্বারে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে একটা নক দিও। ক্লাস নোট দিতে হলে ভিডিওটা একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে স্ক্রিনশট দিতে হবে, তাইলে আমি দিয়ে দেবো।